আচ্ছা, এর যদি ভুল থাকে নিশ্চয়ই জানাবেন, কিন্তু জল নিয়ে এবার এটাকে গুলিয়ে নিই। হ্যাঁ, এটা কিন্তু ডেটলের কোনো গন্ধ পাওয়া যায় না। আবার একটা নতুন প্রোডাক্টের রিভিউ করব। হ্যাঁ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডেটল কিচেন জেল। এই প্রোডাক্টের সম্পূর্ণ রিভিউ করব এবং পুরো প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো প্রথমেই জানাতে চাইবো ডেটল কিচেন জেলের কি বেনিফিট আছে। হ্যাঁ, কোম্পানি যে সমস্ত বেনিফিটগুলো মেনশন করেছে সেই সমস্ত বেনিফিটগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম যে বেনিফিট বলছে, আপনি এটা ব্যবহার করলে আপনার বাসনে যে ইনভিজিবল ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে সেগুলো সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে, মানে থাকবে না। সেকেন্ড যে বেনিফিট বলছে, 5 ml আপনার সিঙ্কের সমস্ত বাসন ধুয়ে ফেলতে পারবেন, মানে খরচ কমে যাবে। আর নাম্বার 3, বাসন মাজার পরে যে সাদা সাদা ছোপ ছোপ ভাব ফুটে ওঠে বাসনে, সেটা কিন্তু ডেটল কিচেন জেল ব্যবহার করলে একদমই হবে না। কোম্পানিগুলো সম্পূর্ণরূপে মেনশন করেছে। সাথে জানাতে চাইবো এটা লেমন ফ্রেশের হয়েছে, মানে সম্পূর্ণরূপে লেবুর গন্ধ বেরোবে বাসন থেকে। আরও তথ্য জানাতে চাইবো, এটা যেহেতু ডেটলের প্রোডাক্ট, সবাই ভাবে অবশ্যই এটা থেকে ডেটলের গন্ধ বেরোবে, কিন্তু সেটা কিন্তু কখনোই ডেটলের গন্ধ বেরোবে না। তো পুরো প্রোডাক্টটাকে আমি আনবক্সিং করে রিভিউ দেবো এবং সাথে প্র্যাকটিক্যালি দেখাবো যে এটা কতটা পরিষ্কার হয় আর দেখতে কেমন, আর সত্যি কি 5 ml অনেক বাসন ধোয়া যায় কিনা সেই সমস্ত অবশ্যই দেখাবো। তার আগে জানাতে চাইবো এটা রয়েছে 500 ml, দাম হচ্ছে মাত্র 99 রুপিস। তো চলুন আমরা পুরো প্র্যাকটিক্যালটা দেখি। আমরা এখন ডেটল কিচেন জেলটা ওপেন করব আর দেখব এর রংটা কেমন আর এর সেন্টটা কেমন। তো চলুন দেখি। অর্ধেক ভিডিও দেখে কেউ কমেন্টস করবেন না, অনুরোধ করছি পুরো ভিডিও দেখুন। যদি ভুল থাকে নিশ্চয়ই জানাবেন, কিন্তু পুরো দেখুন। ইয়েস, তো এটা সম্পূর্ণ প্যাচ সিস্টেম আছে, বারবার লাগানো এবং আটকানো যাবে। দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ প্যাচ সিস্টেম রয়েছে। আর এটা দেখুন, আচ্ছা, এর কালারটা কিন্তু রয়েছে একদম সম্পূর্ণ ইয়েলো কালার। আর সেন্ট, হ্যাঁ একদম সেন্ট কিন্তু লেবুর মতন সেন্ট রয়েছে। কালার দেখতে পাচ্ছেন একদম ইয়েলো কালার আর লেবুর মতন সেন্ট রয়েছে। তো এইটা হচ্ছে 5 ml। এই 5 ml ঢালার পরে এর মধ্যে জল মিশিয়ে এটা ইউজ করতে হবে। এটা পুরো সম্পূর্ণটা আমি এই ট্যাবের মধ্যে ঢেলে নিলাম। ইয়েস, আর এর মধ্যে একটু জল মেশাবো। আর এটা কিন্তু পুনরায় এটা আটকে দেওয়া যাবে। ইয়েস, আটকালে সম্পূর্ণরূপে আবার সিল হয়ে যাচ্ছে। আর এইটা ইউজের জন্য এই যে এতটুকু জল নিয়ে এবার এটাকে গুলিয়ে নিতে হবে। তো এটা একটা আমাদের ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এর মধ্যে আগেই কসবাইটটা রেখে দেওয়া হয়েছিল। কসবাইটটা আগে তুলে নিয়ে গুলিয়ে তারপরে ইউজ করলে ভালো হয়। তো এরকমভাবে কুলালে এরকম হয়ে যাবে। এরপরে আমরা পুরো ধুয়ে ফেলব। এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ একদম পারফেক্টলি দেখাতে চাইছি যে সত্যি এটা কতটা কার্যকারী হয় এবং কতটা পরিষ্কার হয়। তো তার জন্যই আপনাদের কাছে পুরো তুলে ধরছি, আমি কোনো কাটাকাটি করিনি। তো আমিও অনুরোধ করব আপনারা একটু সম্পূর্ণ ধৈর্য সমেত দেখুন। আর হ্যাঁ, জানাতে চাইছি যে আপনারা কি এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন বা ডেটল কিচেন জেল কি আগে ব্যবহার করেছেন? যদি করে থাকেন তার অভিজ্ঞতা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানান। কারণ বাজারে এরকম ধরনের প্রোডাক্ট বহু কোম্পানি রয়েছে, আপনারা জানেন এবং অনেকে ব্যবহারও করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমি জানাতে চাইছি ডেটল কিচেন জেলের কি অভিজ্ঞতা আছে, যদি আপনি আপনার কমেন্ট সেকশনে জানান। শুধু আমি আমার অভিজ্ঞতা এবং এর পুরো রিভিউটা তুলে ধরার চেষ্টা করছি। সম্পূর্ণ সব কিন্তু বাসনগুলো কিন্তু পুরো একদম মানে যাকে বলে ফেনা ফেনা হচ্ছে। আর দেখুন পরিমাণটা দেখুন। তো কোম্পানি যেটা বলেছে এটা কিন্তু অনেকটাই সত্যি। কম লাগা মানে খরচ কম। তো
ডেটল কিচেন জেল আগেই বলেছি, ডেটল কিচেন জেল এটা কিন্তু সম্পূর্ণ অ্যান্টিব্যাকটেরিয়াল, মানে এর মধ্যে বাসন মাজার পরে কোনো আপনার ব্যাকটেরিয়া থাকবে না, কোনো ব্যাকটেরিয়া এর মধ্যে থাকবে না, ইনভিজিবল ভাইরাস থাকবে না বা ব্যাকটেরিয়া থাকবে না, যেটা বাসনের ক্ষেত্রে ক্ষতিকর বা আমাদের খাওয়ার জন্য কিন্তু ক্ষতিকর। আর বাসন মাজার পরে সম্পূর্ণ এটা লেবুর ফ্রেশনেস পাওয়া যাবে, আর বাসন করবে চকচকে। এটা কিন্তু তীব্র একটা তেল কিস্টিনি রয়েছে, দেখবো কতটা পরিষ্কার হয়। আমি সামান্য কিছু বাসন দিয়ে ট্রাই করার চেষ্টা করেছি, যেটা আপনাদের বোঝাতে পারি, আর বেশি করলে এটা কিন্তু এটা ভিডিওটা বড় হয়ে যাবে। চেষ্টা করেছি সামান্য বাসন দিয়ে এটা দেখানোর, যাতে কতটা সত্যি কতটা সঠিক কোম্পানি বলেছে সেটাই দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু এতটা পরিমাণ রয়েছে, সামান্য 5 ml আমি এতটা জল মিশিয়েছিলাম, তো 5 ml এবং 200 মতন জল মিশিয়ে এটা ইউজ করা যেতেই পারে। কেমন রেসপন্স কেমন হচ্ছে? ভালো? আচ্ছা, আমার যে ম্যাডাম আছেন তিনি বাসনটা মাজলেন, ওনার ফিডব্যাক বলছে ভালো ভালো লাগছে। তো আমার যেটা প্রথম কথা হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে নাকি সেটা তো আমি বুঝতে পারবো না, কিন্তু বাসন মাজার পরে যে কোয়ালিটিটা হয়েছে সেটা দেখতে পারবো। প্রচুর ফেনা হয়েছে, কিন্তু 5 ml প্রচুর ফেনা হয়েছে, প্রচুর ফেনা। এবং প্রচুর ফেনা হয়েছে, 5 ml প্রচুর ফেনা হয়েছে। আর ভাইরাস না থাকলে কিন্তু বাসনে ভাইরাস না থাকলে কিন্তু সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়া যেটা সম্পূর্ণ সুরক্ষিত থাকে। খাওয়ার সময় তো বাসনগুলো প্রয়োজন হয়, আর বাসনগুলো প্রয়োজন হওয়া মানে বাসনে যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে সেগুলো আমাদের শরীরে যাবে, সেটা কিন্তু যাবে না। কোম্পানি যেটা মেনশন করেছে, বাসন কিন্তু খুবই ভালো পরিষ্কার হয়েছে, খুবই ভালো পরিষ্কার হয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু ডেটলের কোনো গন্ধ পাওয়া যায়নি, কিন্তু অনেকেরই কথা যে এটা ডেটলের গন্ধ থাকবে কিনা, সেক্ষেত্রে আমি বললাম না, কোনো ডেটলের গন্ধ ছিল না, কোনো রূপ ডেটলের গন্ধ ছিল না। পুরো লেবুর ফ্রেশনেস, পুরো লেবু গন্ধ হয়ে গেছে, বুঝতে পারছেন, সম্পূর্ণ লেবু গন্ধ হয়ে গেছে। আর সব থেকে যে বাসনটা একদম তেল ক্রিস্টালি ছিল সেই বাসনটা এখনো ধোয়া হয়নি, তো সেই বাসনটার উপর ডিপেন্ড করছে এর র্যাঙ্কিং, এর কতটা ভালো কতটা মন্দ। হ্যাঁ, এটা আমি বলবো এটা সম্পূর্ণ বাচ্চাদের চোখে মুখে যাতে না লাগে সেটা অবশ্যই খেয়াল করতে হবে। আর এটা কিন্তু রোদে রাখা উচিত নয়, কোম্পানি এটা মেনশন করেছে, তো সেগুলো সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। বা বাচ্চারা যাতে খেয়ে না ফেলে, কারণ হয়তো লেবুর গন্ধ রয়েছে, বাচ্চা ভাবলে একটা খাওয়ার জিনিস মুখে দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শরীর খারাপ হতে পারে। সেই দিকগুলো নজর রাখবেন আর তারপরে ইউজ করবেন, মানে বাচ্চাদের হাতের বাইরে রাখাই উচিত। তো সব থেকে এই বাসনটা কিন্তু খুবই খারাপ ছিল, তো সেটাও দেখুন একদম ঝা চকচক করছে, আর আগেই বলেছি লেবুর ফ্রেশনেস ছিল। তো এই ছিল পুরো ডেটলের রিভিউটা। আশা করি ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন। আমি এতটুকু পর্যন্ত দেখিয়েছি, আর এখনো এতটা পরিমাণ বেঁচে রয়েছে। তো এই ছিল পুরো প্রোডাক্টের রিভিউ দিলাম, প্র্যাকটিক্যালি রিভিউ দিলাম, সাথে জানাতে চাইবো, কমেন্টস করতে ভুলবেন না। তো এতক্ষণ পুরো প্র্যাকটিক্যালটা আপনারা দেখলেন, তো মন্তব্য আমি করব না, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা কতটা ভালো লেগেছে, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।